দেশের রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার মধ্যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, সংক্ষেপে এনপিএ। জাতীয় নাগরিক পার্টির পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত হচ্ছে এই প্ল্যাটফর্ম। প্রাথমিকভাবে সংগঠনটির নাম জনযাত্রা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই নাম থেকে সরে এসেছে উদ্যোক্তারা। সূত্র বলছে, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন অথবা নিউ পলিটিক্যাল অ্যাকশন, এই দুই নামের যে কোনো একটি চূড়ান্ত হতে পারে, তবে প্রচারণায় ব্যবহার হবে সংক্ষিপ্ত নাম এনপিএ। নেতারা বলছেন, বাম ডান বিভাজনের রাজনীতি নয়, বরং ন্যায্যতার রাজনীতিকে সামনে আনতে চায় এনপিএ। তাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক, যৌথ নেতৃত্ব ভিত্তিক ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তোলা। এনপিএ নেতারা মনে করেন, জামায়াতে ইসলামীর রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতা ও অর্থপেশী শক্তির নির্ভর রাজনীতিকেও তারা দেশের অগ্রগতির বড় বাধা হিসেবে দেখছেন। এরই মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করছে এনপিএর নেতারা। গুলশানে অনুষ্ঠিত এই সাক্ষাতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে তারেক রহমান শুভকামনা জানান। আগামী 1 বছরের মধ্যে পূর্ণাঙ্গ রাজনৈতিক দলের রূপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে এনপিএ। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।